রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 2.1% বৃদ্ধি করেছে সরকার, যার ফলে মোট ডিএ বেড়ে 52.8% হয়েছে। এই সিদ্ধান্তে বহু কর্মচারী উপকৃত হবেন এবং জানুয়ারি থেকে মার্চের বকেয়া এপ্রিলের বেতনের সঙ্গে প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যখন তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষা করছেন, তখন রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর পরিকল্পনা করেছে। এই প্রসঙ্গে রাজ্য সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে। সরকার শুক্রবার রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্মচারীদের দিয়ে বৃদ্ধি করে এই ঘোষণা করেছে। ঘোষণায় সরকার জানিয়েছে যে তারা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্মচারীদের দিয়ে 2.1% বাড়িয়েছে। ফলস্বরূপ আরটিসি কর্মচারীদের দিয়ে 50.7% থেকে বেড়ে 52.8% হয়েছে। পরিবহন মন্ত্রী পুনাম প্রভাকর জানিয়েছেন যে এর ফলে প্রায় 38,000 কর্মচারী উপকৃত হবেন। সরকারের পরিবহন মন্ত্রী পুনাম প্রভাকর জানিয়েছেন যে সংশোধিত মহার্ঘ ভাতা 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে। তিনি আরও জানিয়েছেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বকেয়া এপ্রিল মাসের বেতনের সঙ্গে জমা করা হবে। এই বৃদ্ধির ফলে কর্পোরেশনের উপর প্রতি মাসে 2.82 কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে। ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ওয়াই নাগি রেড্ডি, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় এই ঘোষণাটি করা হয়। মন্ত্রী জানান যে 2024 সালের মে মাসে আরপিএস 2017 কার্যকর হওয়ার পর থেকে এবং সাম্প্রতিক বৃদ্ধির ফলে পূর্ববর্তী সরকারের আমলে বকেয়া সমস্ত মহার্ঘ ভাতা পরিশোধ করা হয়েছে। তিনি আরও বলেন যে 2025 সালের জুলাই মাসে একই রকম 2.1% মহার্ঘ ভাতা বৃদ্ধি অনুমোদিত হয়েছিল। উল্লেখ্য যে কেন্দ্রীয় সরকার এখনও তার কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষণা করেনি, যার ফলে এই কর্মচারীরা দুর্দশার মধ্যে রয়েছেন। এই ঘোষণাটি, যা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়ে মার্চে শেষ হওয়ার কথা ছিল, তা এখনও অর্থাৎ 15 এপ্রিল পর্যন্ত করা হয়নি। তবে আগামী সোমবারের জন্য নির্ধারিত একটি সভার অপেক্ষায় রয়েছে, যেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আমাদের কাজ আপনার ভালো লাগলে এই ইউপিআই কিউআর কোডটি স্ক্যান করে কিছু কন্ট্রিবিউশন করতে পারেন। আপনার এই সাহায্য আমাদের কাছে অনেক বড় উপহার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।